আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আচ্ছা, কুমড়ো তো মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব কিভাবে তা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমাদের নিজেদের গাছের মিষ্টি কুমড়ো এখন রান্না করব। প্রথমে আমি মাছগুলা ভেজে নেব যাতে শর্টকাট হয়ে যায়, তার জন্য আমি মাছগুলো আগে ভেজে রেখে দেব। দেখেন, মাছগুলো আমি ভেজে নিতেছি। মাছগুলো ভেজে নেওয়ার পর এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি ওগুলো কিছুক্ষণ ভেজে নেব। দেখেন, আমি সবগুলো তেল আর পেঁয়াজ একটু ভেজে নিতেছি। এখন পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। দেখেন, আমি সবগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, কারণ কুমড়ো তরকারিতে বেশি হলুদ দেওয়া ঠিক না, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি মরিচ দিয়ে দিলাম। দেখেন, মরিচ দেওয়ার পরে এখন সবগুলো একসাথে ভেজে নিতেছি। দেখেন, আমার ভেজে নেওয়া প্রায় হয়ে আসছে। দেখেন, এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে ওগুলো পুড়ে না যায়। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দেখেন, পানি দেওয়ার পরে সুন্দর কালার হয়ে আসছিল, তাই এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখেন, অনেক সুন্দর কালার হয়ে গেছে কুমড়ো তরকারির। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো যাতে ওই সবগুলো গন্ধটা চলে যায়। তারপরে আমি এখন কুমড়ো দিয়ে দিলাম। দেখেন, কুমড়ো কালারটা এত সুন্দর, অনেক মিষ্টি এই কুমড়োগুলো। দেখেন, কালারে বলতেছে অনেক মিষ্টি কুমড়ো, রং হলুদ হলুদ। আমাদের নিজেদের গাছের কুমড়ো, এগুলো আগে হয়েছিল তাই আমরা রেখে দিয়েছি। তাই এখন আমি একটা আলু দিয়ে দেব। দেখেন, আলুগুলো আমি কি সুন্দর করে কেটে নিলাম একটু লম্বা লম্বিভাবে, আর কুমড়োগুলো একটু গোল আকারে কেটে নিলাম। আমরা কুমড়ো তরকারি এরকমভাবে রান্না করতে খুব পছন্দ করি, অনেক স্বাদ হয় এরকমভাবে রান্না করলে কুমড়ো তরকারি। দেখেন, এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দেওয়ার পর দেখেন অনেক প্রায় সিদ্ধ হয়ে আসছে, তাই এখন আমি লাড়ি দেব। দেখেন, সবগুলো লাড়ি দিতেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই এখন পানি দিয়ে দিলাম। এখন একটু লাড়ি দেব। দেখেন, খুন্তির সাহায্যে একটু নেড়ে দিলাম। তারপরে লাড়ি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেব যাতে সবগুলো হয়ে যায়। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে। দেখেন, আমার প্রায় কুমড়ো তরকারি হয়ে গেছে, তাই এখন আমি একটা পাতিলে নিয়ে নিলাম। দেখেন, এখন আমি মাছগুলো উপর দিয়ে দেব যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে। দেখেন, এখন ডিম চুলায় অনেক কিছুক্ষণ রেখে দেব যাতে মাছের মধ্যে যায়। কুমড়ো তরকারির মধ্যে একটা মাছের মাথা ভেঙে দিলাম, তার আপনাদেরকে দেখানো হলো না। মাছের মাথা দিলে কি তরকারিটা আরও মজা লাগে, তাই আমরা একটা মাছের মাথা দিয়ে দিলাম ভেঙে। এখন আমি হালকা মিডিয়াম আছে দেখেন এগুলাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে মাছের মধ্যে প্রায় ঢুকে। এখন আমি গ্যাসের চুলায় নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর মিডিয়াম আছে সবগুলো রান্না করতেছি। দেখেন, আমার কুমড়ো তরকারির কি সুন্দর একটা কালার চলে আসছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।